ইসরায়েলের শপিং মলে হামলায় ৫ জন নিহত হয়েছে। তবে এই হামলা হামাস কিংবা হিজবুল্লাহ করেনি, বরং ইসরায়েলেরই নাগরিক করেছে। ইসরায়েলি পুলিশ তার পরিচয় দিচ্ছে ইসরায়েলি আরব বলে। গত বছরে হামাস ইসরায়েল সংঘর্ষের সময় এসব ইসরায়েলি আরবদের সাথে ইসরায়েলি ইহুদিদের সংঘাত শুরু হয়, অর্থাৎ ইসরায়েলের নিজেদের নাগরিকেরাই দাঙ্গা বাঁধায়। কিন্তু কারা এই ইসরায়েলি আরব? কেন তারা এত সংঘাত তৈরি করছে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এসব ইসরায়েলি আরবরাই ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটাতে পারে। ইসরায়েলি আরবরা মূলত ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের মুসলিম বা ফিলিস্তিনি নাগরিকরাই হচ্ছেন ইসরায়েলি আরবরা। ইসরায়েলের জনসংখ্যা ৯০ লাখের বেশি। এর ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রায় ১৯ লাখ ইসরায়েলি আরব। ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয় ১৯৪৮ সালে। তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের ভিতরে রয়ে গিয়েছিল। এদের মধ্যে প্রায় ৭.৫ লাখ ১৯৪৮ সালের পরবর্তী যুদ্ধের সময়গুলোতে ইসরায়েল ছেড়ে পালিয়ে যায় অথবা তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। যারা ইসরায়েল থেকে চলে গিয়েছিল তারা সীমান্ত এলাকার কাছেই পশ্চিম তীর এবং গাজায় বসতি করেন অথবা ওই এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন। ইসরায়েলের ভিতরে যারা থেকে যান তারা নিজেদের পরিচয় দেন ইসরায়েলি আরব, ইসরায়েলি ফিলিস্তিন বা শুধুই ফিলিস্তিনি হিসেবে। ইসরায়েলি আরবদের অধিকাংশই মুসলমান। তবে অন্যান্য ফিলিস্তিনি সমাজের মতো এখানেও ইসরায়েলি আরবদের মধ্যে খ্রিস্টান রয়েছে। ইসরায়েলি আরবদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীর মানুষ খ্রিস্টান। ইসরায়েলের ১৯৪৯ সালের প্রথম নির্বাচনের সময় থেকে ইসরায়েলি আরবদের ভোটাধিকার রয়েছে। কিন্তু তারা বলেন কয়েক যুগ ধরে ইসরায়েলের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তারা বৈষম্যের শিকার হয়েছেন। ইসরায়েলি আরব এবং ইহুদি সম্প্রদায়ের মানুষ অনেক সময়ই জনসাধারণের ব্যবহারের জন্য এক জায়গা ব্যবহার করে না। জাতীয়ভাবে ইসরায়েলি আরব এবং ইহুদি নাগরিকরা একই সঙ্গে পাশাপাশি কাজ করছেন এমন নজিরও খুঁজে পাওয়া কঠিন। উদাহরণস্বরূপ ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। ইহুদি নাগরিকদের জন্য সেনাবাহিনীতে যে কোনো একটা সময় কাজ করা বাধ্যতামূলক, কিন্তু আরবদের জন্য সেটা বাধ্যতামূলক নয়। ইসরায়েলি আরবরা বলছেন সরকারের তাদের জায়গা জমি জব্দ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের অভিযোগ জাতীয় বাজেটে ইহুদি কর্তৃপক্ষ তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে বৈষম্য করে আসছে। ইসরায়েলের সংসদ ২০১৮ সালে একটি বিতর্কিত নেশন স্টেট আইন পাশ করে। ওই আইনের বলে দেশটির অন্যতম একটি সরকারি ভাষা হিসেবে আরবি ভাষার মর্যাদা বিলুপ্ত করা হয়। তাছাড়াও ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে শুধু ইহুদি জনগোষ্ঠীর। ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাশ করার সময় সংসদে আরব ইসরায়েলি সদস্য আইমান ওডেন বলেছিলেন ইসরায়েলি আরবরা চিরকালেই সে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তবে অধিকার আদায়ের জন্য ইসরায়েলের আরবরা রাজনৈতিকভাবে সংগ্রাম করছে। গত নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়নি। এ সময় আলোচনায় আসে ইউনাইটেড আরব লিস্ট নামের একটি ইসলামপন্থী আরব দল। হিব্রু ভাষায় দলটির নাম রেশিমা আরাবি এমিউলেটেড বা সংক্ষেপে রাম। আরবি ভাষায় কাইমা আল আরাবিয়া আল মুওয়াহাদ্দা। তবে দলটি রাম নামে বেশি পরিচিত। রাম পার্টির প্রতিষ্ঠা ১৯৯৬ সালে। দলটির প্রধান মানসুর আব্বাস। তিনি নিজেকে ইসরায়েলি আরব হিসেবেই পরিচয় দেন। রাম পার্টি এর আগে নেসেট নির্বাচনে ৫টি আসন পেয়েছিল। এই ইসরায়েলি আরবদের দলের সমর্থন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকার গঠন করেছেন। তবে ইসরায়েলি আরবদের রাজনৈতিক আন্দোলনের বাইরে সহিংস আন্দোলনও তীব্র হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এভাবে চলতে থাকলে ইসরায়েল ভিতর থেকে অস্থিতিশীল হয়ে ধসে পড়বে। প্রিয় দর্শক, ভবিষ্যতে ইসরায়েলি এসব ফিলিস্তিনিরা কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।
নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।